শীতকাল মানে হচ্ছে রুক্ষ শুষ্ক ত্বক এবং গা ফেটে যাওয়া এবং স্কিনের একটা আলাদাই লেভেল আমরা দেখতে পাই, যেখানে নিজের স্কিনকে নিজেদেরই বিরক্ত লাগে। কিন্তু আর নয়, আমরা নিজেদের স্কিনের একটা সিম্পল ঘরোয়া হ্যাক ট্রাই করব এবং নিজের স্কিনকে একটু মডিফাই করব, যার জন্য স্কিনটা হয়ে উঠবে খুব ফ্ললেস আর খুব সফট, আর নিজের স্কিনকে নিজেরাই ভালোবাসতে শুরু করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস ডায়েরিজ এর নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। শীতকালে তুমি যতই ময়েশ্চারাইজার লাগাও, যতই তেল লাগাও, স্কিনটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তার জন্য স্কিনটা অয়েলিং করা খুব প্রয়োজন, এভরিডে অয়েলিং করা প্রয়োজন। তার জন্য আমি আজকে ঠিক করেছি, আজকে ভালোভাবে গোটা স্কিনটাকে মানে গোটা বডিটাকে অয়েলিং করব এবং এমনভাবে অয়েল করব আর তারপরে এমন একটা প্রসিডিওর অ্যাপ্লাই করব যার পরে অয়েলিংটা দীর্ঘক্ষণ স্টে করবে শরীরে। তার জন্য আমি একটা হোমমেড অয়েল নিয়েছি, যার মধ্যে কোকোনাট, তার মধ্যে রয়েছে গ্লিসারিন, তার মধ্যে রয়েছে গোলাপ ফুলের পাতা, এই সমস্ত কিছু মিক্সচার করে একটুখানি বয়েল করে নিয়ে সেটা আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করছি। এবং দেখতেই পাচ্ছ, পাগুলোতে প্রথমে দিয়ে নিলাম, তারপরে হাতগুলোতে দিচ্ছি, এরপরে গাগুলোতে দেবো। এবং এটা কিন্তু আমি মুখেও অ্যাপ্লাই করতে পারি, আর এগুলো কিন্তু গা ফাটার জন্য খুব ভালো কাজ দেয়। আর দেখবে আগেকার দিনে যখন বডি অয়েল, ময়েশ্চারাইজার এই সমস্ত জাতীয় জিনিসগুলো ছিল না, তখনকার দিনে গ্লিসারিনটা খুব বেশি ইউজ হতো। গ্লিসারিনটা ইউজ করতে একটু চ্যাপচ্যাপে লাগে, তার জন্য একটুখানি নারকেল তেল মিশিয়ে নিলে বা গোলাপ জল মিশিয়ে নিলে কিন্তু খুব সুন্দর সেটা একটা ফ্ললেস হয়ে যায়। এবং এটা ভালোভাবে ম্যাসাজ করার পর একটু বেশি বেশি করে নিয়ে ম্যাসাজ করতে হবে গায়ের মধ্যে, অল্প অল্প করে ম্যাসাজ করলে হবে না, যাতে এটা দীর্ঘক্ষণ স্থায়ী হয়। এবং এই যে অয়েল ম্যাসাজের প্রসিডিওরটা, এটা একদিন নয়, এভরিডে বেসিসে শীতকালে যদি করা যায়, তোমার স্কিন ফাটবে না, তোমার স্কিন ভালো থাকবে, তোমার স্কিনটা সফট থাকবে এবং নিজের স্কিনটা দেখে নিজেই মনে হবে ওয়াও, আর নিজের স্কিনটার প্রতি নিজের ভালোবাসা আরও বেড়ে উঠবে। কিন্তু তার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে, স্কিনের মধ্যে অয়েলটাকে থাকতে দিতে হবে। আমি অয়েল মাখলাম, মানে বডি অয়েল ম্যাসাজ করলাম স্কিনের মধ্যে এবং তারপরে ঝট করে চান করে নিলাম, তাহলে কিন্তু এটা কোনো কাজ করবে না। আর দ্বিতীয় কথা, যাদের স্কিন প্রচণ্ড ড্রাই, তাদেরকে কিন্তু নারকেল তেল নয়, সেই জায়গায় সর্ষের তেল ইউজ করতে হবে। এবং এরপরে আমি দেখো রোদ্দুরে বসে পড়েছি, খানিকটা রোদ্দুর নেবো গায়ের মধ্যে, স্কিনের মধ্যে রোদটাকে অ্যাবজর্ব হতে দেবো। কারণ অয়েল নেওয়ার পর স্কিনে যদি রোদটাকে অ্যাবজর্ব করি না, স্কিনের মধ্যে সেটা খুব ভালোভাবে ডিপ ইন্টেন্সভাবে ঢুকে যায়। এবং এই যে অয়েল নেওয়ার পরে খানিকক্ষণ আমি রয়েছি, তাতে করে অয়েলটা কাজ করতে পারবে স্কিনের মধ্যে। দেখো মাথার মধ্যে যখন আমরা হেয়ার অয়েল ম্যাসাজ করি, তখন কি করি, হেয়ার অয়েলটা ম্যাসাজ করার পর আমরা রেখে দিই খানিকক্ষণ, যাতে মাথার মধ্যে অয়েলটা ঢোকে এবং সেটা কাজ দেয়। কিন্তু আমরা কি করি, স্কিনের মধ্যে অয়েল ম্যাসাজ করার পর সঙ্গে সঙ্গে চান করে নিই, তাহলে জল দিয়ে সেটা ধুয়ে চলে যাচ্ছে। অনেকে তো আবার সাবান মেখে নেয়, কারণ অয়েল ম্যাসাজ করা পছন্দ করে না বলে। কিন্তু মনে রাখবে, অয়েল ম্যাসাজ করা হচ্ছে একটা বেসিক জিনিস, বেসিক নিড তোমার স্কিনের জন্য, যেটা কিন্তু সবার প্রয়োজন। তুমি দেখবে ছোটবেলায় যখন বাচ্চারা জন্মায়, একদম সদ্যজাত শিশুকে তাদেরকে ডিপ ইন্টেন্স অয়েল ম্যাসাজ করা হয় এভরিডে বেসিসে। কেন? তার কারণ হচ্ছে স্কিনটা যাতে ভালো থাকে, আরও বেটার হয় এবং স্কিনটা যাতে সুন্দর থাকে। তো এই যে স্কিনের ভালো রাখার জন্য এই বেসিক জিনিসটা কিন্তু আমরা সবাই ভুলে যাই। স্কিনের মধ্যে আমরা দামি দামি ময়েশ্চারাইজার লাগাচ্ছি, ক্রিম লাগাচ্ছি, হ্যানা ত্যানা অনেক কিছু লাগাচ্ছি, কিন্তু যেটা একটা বেসিক অয়েল ম্যাসাজ সেইটা কিন্তু ভুলে যাই। তো ওয়ার্ম অয়েল তৈরি করে সেটা স্কিনের মধ্যে ভালোভাবে ম্যাসাজ করো, তারপরে সেটাকে রোদ দাও, অ্যান্ড অনেকক্ষণ রোদে বসে থাকার পর তারপরে তুমি চান করো। তারপরে দেখবে স্কিনটা কতটা সফট হয়ে গেছে এবং তোমার স্কিন ফাটাটাও দূর হয়ে যাবে। এরপর আমি চলে এসেছি মুখের মধ্যে একটুখানি যত্ন করতে, তার জন্য ম্যাসাজ ক্রিম নিয়ে ভালোভাবে একটু ম্যাসাজ করে নিচ্ছি। সব থেকে বড় কথা জানো তো, এই শীতকালের সময়টা স্কিনটা প্রচুর ড্রাই হয়ে যায়, তার জন্য শীতকালে আমি খুব একটা স্ক্রাব ইউজ করি না। ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিয়ে তারপরে ভালো একটা ম্যাসাজ ক্রিম নিয়ে এইভাবে ম্যাসাজ করছি। তোমার কাছে যদি কোনো ম্যাসাজ ক্রিম অ্যাভেলেবেল না থাকে, যে ময়েশ্চারাইজার ক্রিম তুমি ইউজ করো সেটা দিয়েও করতে পারো। ইভেন যদি তুমি আরও বেশি ভালো করতে চাও, তো কোকোনাট অয়েল দিয়ে তুমি তোমার মুখটা কিন্তু খুব ভালো করে ম্যাসাজ করতে পারো। ট্রাস্ট মি, ভীষণ ভালো কাজ দেয়। এবং তারপরে তুমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিও। এই যে ম্যাসাজ করছি, এই ম্যাসাজটাই আমার স্কিনটাকে কিন্তু ভালো রাখতে সাহায্য করবে এবং মুখটাকে শেপ দিতে
সাহায্য করবে, কারণ যত বয়স বাড়বে তার সাথে সাথে আমাদের স্কিনটা, মুখটা পুরো চেঞ্জ হতে থাকে। চোখের সাইডে চামড়াগুলো ভাঁজ পড়তে থাকে, মুখের গালগুলো কুঁচড়াতে থাকে, যেগুলোকে আমরা বলি রিঙ্কলস, যেগুলো হালকা হালকা নজর আসতে থাকে এবং যত বয়স বাড়ে সেটা বাড়তে থাকে। তো এই রিঙ্কলসগুলো ঠিক করার জন্য মাসাজ করাটা খুব দরকার। যে কোনো জিনিস দিয়ে তুমি এভরিডে মাসাজ করো। যদি তুমি কোনো রকম মাসাজ ক্রিম দিয়ে ভালোভাবে মাসাজ না করতে পারো, পার্লারে গিয়েও করাতে পারো। আর তাও যদি না করতে পারো তাহলে একটা কাজ করতে পারো, প্রতিদিন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম একটু বেশি করে নিয়ে মুখের মধ্যে এই 10-15 মিনিট একটু ম্যাসাজ করে নিয়ে তারপরে শুতে চলে যাও। ক্রিম লাগানো হলো এবং ম্যাসাজও করা হলো। এই ম্যাসাজটা তোমার স্কিনটাকে ভালো রাখতে সাহায্য করবে, স্কিনের ভেতরকার গ্লোটাকে বাইরে নিয়ে আসতে সাহায্য করবে এবং কোনো রকম রিঙ্কেলস ফেলতে দেবে না। স্কিনটা থাকবে টান। আর যত তোমার স্কিন ভালো থাকবে তোমাকে দেখতেও তত ভালো লাগবে, তত ইয়াং লাগবে, তাই না? এরপরে চলো আমি একটা হট শাওয়ার নিয়ে আসি, ঝটাপট চান করে নেবো। আর চান করার সময় আমি হালকা হালকা কুসুম কুসুম গরম জল ইউজ করি। খুব ঠান্ডা জলে আমি চান করি না এবং খুব গরম জলে চান করি না। শোনো, খুব ঠান্ডা জলে চান করলে তোমার ঠান্ডা লেগে যেতে পারে, কিন্তু খুব ঠান্ডা জলে চান করলে তুমি শাওয়ারটাকে এনজয় করতে পারবে না। আর শাওয়ার যখন চান করছো তখন যদি ঠান্ডা জলে চান করো তাহলে তোমার স্কিনের যে পোরগুলো সেগুলো বন্ধ হয়ে যাবে, মানে লোমকূপগুলো বন্ধ হয়ে যাবে, তার ফলে স্কিনটা ভালোভাবে ক্লিয়ার হতে পারবে না। তার জন্য হালকা হালকা গরম জলে চান করাটাই কিন্তু শ্রেয়। আর খুব বেশি গরম জল নিলে কিন্তু শরীর কষে যায়। নেক্সট হচ্ছে আমি স্কিনের মধ্যে একটু সিরাম অ্যাপ্লাই করে নেবো। এই সিরামটা দিলে আমার খুব একটা পছন্দের জিনিস নয়, বাট কি বলো, ঘরে আছে, ইউজ তো করতেই হবে। না হলে আমি সামান্য ময়েশ্চারাইজার লোশন লাগিয়ে নিই মুখের মধ্যে, বা যে কোনো ময়েশ্চারাইজার যেটা অ্যাভেলেবেল থাকে সেটা লাগিয়ে নিই। স্কিনের মধ্যে সিরাম অ্যাপ্লাই করলে একটু ইরিটেশন হয়, কেমন চ্যাপ চ্যাপ করে গ্লিসারিনের মতো, বাট সিরামটা লাগাবার পর স্কিনটা খুব গ্লো করে। তুমি যদি কখনো মুখের মধ্যে মেকআপ করো তার আগে সিরাম ইউজ করে তার উপরে তুমি ময়েশ্চারাইজার ইউজ করে তার উপরে তুমি কিন্তু মেকআপ করতে পারো, কারণ সিরামটা একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেয়, কারণ একটা হালকা লেয়ার তৈরি করে তোমার স্কিনের ওপরে এবং সেই যে লেয়ারটা তৈরি করছে সেইটা গ্লো করে। এরপরে হচ্ছে এই যে স্কিনগুলো, এরপরে দেখো আমার স্কিনটা কতটা চকচক করছে, কিন্তু আমি এর ওপরে আর একটা লেয়ার দেবো, সেটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো। তো হাতে যেখানে আমার ট্যাটু আছে সেই জায়গাটায় আমি না কোনো রকম এমনি ময়েশ্চারাইজার লাগাই না, শুধু নিভিয়া ময়েশ্চারাইজারই লাগাই। তো এইটা একটা নিভিয়া সফট, এটা আমার ভীষণ পছন্দের, সাদা কালারের। আমি এই প্লেনটাই লাগাতে পছন্দ করি, আর ট্যাটুর উপরে এটাই কিন্তু আমাদের লাগাতে বলেছিল। তো ওই যে লাগিয়ে আসছি তারপর থেকে আর ছাড়া হয়নি, তখন আমার হাতগুলোতে আমি এটাই লাগাই এবং পায়েটাই কিন্তু আমি ওই বডি লোশনটা লাগাই, যেটা আমি নতুন অ্যাপ্লাই করছি কয়েকদিন হলো। তো তুমি বডি অয়েল লাগাও কি বডি লোশন লাগাও, যে কোনো একটা কিছু লাগিয়ে নিতে পারো। যদি চান করার পরে না লাগাতে চাও তাহলে ওই দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করার পরে একবার লাগাতে পারো, বা রাত্রেবেলা শোয়ার আগে একবার লাগাতে পারো। দিনে একবার অন্তত লাগানো উচিত, তাতে স্কিনটা কিন্তু খুব ভালো থাকে, স্কিনটা গ্লো করে, সফট হয়, আর স্কিনটা এত ভালো লাগে যে তোমার নিজেই নিজের প্রতি ভালোবাসা বেড়ে যায়। দেখতে পাচ্ছ গ্লোটা, দেখতে পাচ্ছ কত সুন্দর চকচক চকচক করছে, তার কারণ হচ্ছে অয়েল ম্যাসাজের জন্য। তুমি যদি নিজের গায়ে নিজে হট অয়েল ম্যাসাজ করো না, নিজেই নিজের প্রেমে পড়ে যাবে। এরপর আমি ঝটাপট ব্রেকফাস্টটা করে নেবো, বহুত খিদে পেয়েছে, কারণ অনেকক্ষণ ধরে আমি রূপচর্চা, স্কিন চর্চা, চুল চর্চা সমস্ত কিছু করছে। তো আমি একটা ঝটাপট এগরোল রেসিপি বানিয়ে নিলাম ঘরের মধ্যে, যেটা আমি প্রায়ই বানিয়ে থাকি আর আমার ভীষণ ফেভারিট। আমার মেয়ের তো আরও বেশি ফেভারিট। তো মেয়ে তো স্কুল গেছে, মেয়ে খাবে না, আমি আর আমার হাজব্যান্ডের জন্য দুটো বানিয়ে নিলাম এগরোল। এগরোলের মধ্যে পুর দিয়ে দিয়েছিলাম একটুখানি পেঁয়াজ আর একটু সস, তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু সল্ট, বাস। এরপরে চলো মেয়েকে নিয়ে আসি। এর মাঝে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে নিয়ে আসার পর আমি তোমাদেরকে দেখাবো লাঞ্চে কী কী প্রিপারেশন করেছি। খুব একটা বেশি প্রিপেয়ার করিনি, ওই অল্প স্বল্পই প্রিপেয়ার করেছি, যা দিয়ে সবার মধ্যে মোটামুটি লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু নিজের জন্য আজকে একটু বেশি সময় দিয়েছি, তার জন্য ওইদিকে একটু কম সময় পড়ে গেছে। হয় না যে নিজের শরীরচর্চায় যদি তুমি একটু সময় দাও না, রান্না করতে একটু কম সময় দিতে হয়। তো এখানে খুব সিম্পল সিম ভাজা করেছিলাম, ঢ্যাঁড়স আলু ভাতে করেছিলাম। ঢ্যাঁড়স নিয়ে এসছে, তোমাদেরকে বললাম কালকে বাজার থেকে ফ্রিতে ঢ্যাঁড়স পেয়েছিল আমার হাজব্যান্ড। আর চিকেন ছিল, গতকাল রাতে চিকেন করেছিলাম, তা সেই চিকেনটা একটু গরম করে নিয়েছি। এই দিয়ে লাঞ্চ হয়ে যাবে, আর চাটনি আছে, বাস, আর কিচ্ছু লাগবে না। তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রেখো, নাহলে কিন্তু হারিয়ে যাবো। আর হ্যাঁ, ডাল করেছিলাম, ভুলে গেছি বলতে, দেখেছো? টমেটো ধনেপাতা দিয়ে ডাল করেছিলাম, এখনকার সিজনে এই ডালটা তো ভীষণ ভালো লাগে খেতে। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হচ্ছে কালকে। এবার খেয়ে দিয়ে একটু রেস্ট করি, দেন সন্ধ্যাবেলা উঠে মেয়েকে পড়তে বসাবো, মেয়েকে পড়ানো, দেন আবার কালকে আবার ওর আবার স্কুল আছে। এই তো আমার জীবন। আর জীবনের মাঝখানে একটু ব্রেক নিয়ে নিজের যত্ন নেওয়া, এটাই হচ্ছে ভালো লাগা, ভালোবাসা, ভালো।